নারী নয় আবার পুরুষও নয় এরকম এক শ্রেণীর মানুষ। তৃতীয় লিঙ্গের এসব মানুষকে হিজড়া বলে ডাকা হয়। রাস্তাঘাট, দোকানপাট ও লোকাল বাসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে চাঁদা উঠাতে দেখা যায় তাদের। তবে মাহিনের গল্পটা একদম ভিন্ন। মাহিন সমাজের অন্য মানুষদের মতো সামাজিক মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চান। তার ইচ্ছা তৃতীয় লিঙ্গের প্রতিটি মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। সে লক্ষ্যে নাটোরের বিসিক শিল্প ও বাণিজ্য মেলায় হাতের তৈরি কারুকাজের নানা গৃহসজ্জার উপকরণ তৈরি করে বিক্রি করছেন তিনি। সমাজের ৮-১০ জন মানুষের মতো অবস্থা তৈরি করার লক্ষ্যেই তার এই উদ্যোগ। এই মেলাতে আছে আমার হাতে তৈরি হার্ডবোর্ডের আয়না, আছে ঝাড়বাতি। একটা ঝাড়বাতি কেনে মানুষ ৫,০০০, ৬,০০০, ৪,০০০ টাকা দিয়ে, কিন্তু আমি এমন একটা ঝাড়বাতি তৈরি করেছি যেটা একটা গরিব মানুষও কিনতে পারবে। একটা ৪০০ টাকা দিয়ে একটা ঝাড়বাতি কিন্তু একজন রিক্সাওয়ালা নিয়েও তার ঘরে টাঙাতে পারে। তার ইচ্ছা আছে যে আমার ঘরে একটা ঝাড়বাতি জ্বলুক বা শব্দ হোক, কিন্তু সে পারে না অনেক টাকার জন্য। তা আমি চাই যে সবাই আমার পণ্যগুলো কিনুক এবং স্বাদ এবং সাধ্যের ভেতরে সবাই তাদের ঘরগুলো সাজাক, তাদের ইচ্ছাগুলো পূরণ হোক। মাহিনের বাড়ি কুষ্টিয়া। তিনি ২০১১ সাল থেকে শুরু করেন হাতের তৈরি কাজ। এক পর্যায়ে তার তৈরি গৃহসজ্জার উপকরণগুলো নিয়ে যোগাযোগ করেন স্থানীয় বিসিকের সঙ্গে। বিসিকের পৃষ্ঠপোষকতায় তার তৈরি পণ্যগুলো প্রদর্শনীর সুযোগ হয়। ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্তে বিসিক আয়োজিত প্রদর্শনীতে অংশ নেন মাহিন। মাহিনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার প্রশংসা করছেন সাধারণ মানুষ। হিজড়া বলা হয়, তারা ট্রেন, বাস, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মানুষদের আতঙ্কিত করে টাকা আদায় করে। এখানে এসে দেখলাম তার ব্যতিক্রম। মাহিন নামে এক দোকানদার, সে নিজে তৃতীয় লিঙ্গের লোক, সে একজন স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারী ব্যক্তি। তার পাশাপাশি সে প্রায় অনেককেই এই পেশার সাথে সম্পৃক্ত করেছে। সে একজন ভালো উদ্যোক্তা। দেখি যে তৃতীয় লিঙ্গের মানুষগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকে, পাশাপাশি তারা বিভিন্ন দেখা যায় রাস্তাঘাটে চাঁদাবাজি করে। তো এই ধারণা থেকে আমি আজকে প্রথম হয়তো বেরিয়ে আসলাম যে তারাও এই ধরনের নৈপুণ্যের কার্যক্রমের সাথে তারা লিপ্ত থাকতে পারে। ও একটা উদ্যোক্তা হয়েছে, এটা আমাদের জন্য ভালো। কারণ ওদের তৃতীয় লিঙ্গের অনেকে তো অনেক কিছু করে খায়, অনেক কিছু। ওদের নিজের থেকে একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে, উদ্যোক্তা হচ্ছে, এটা আমরা অনেক ভালো লাগে বা আমাদের অনেক খুশি হয়। ব্যক্তি উদ্যোগে মাহিনের তৈরি এসব পণ্যের মান যেমন ভালো, তেমনি দামও সস্তা। তাই তো নজর কাটছে ক্রেতাদের। নাটোর বিসিকের এই মেলাতে মাহিন নামে একজন উদ্যোক্তা আছেন। তার স্টলের নাম হচ্ছে বেবি শপ। সে একজন সুবিধা বঞ্চিত উদ্যোক্তা। তাকে আমরা এই মেলায় সুযোগ করে দিয়েছি। তিনি কুষ্টিয়া থেকে এসেছেন। তার পণ্যগুলো হচ্ছে খুব কম দামে সে পণ্যগুলো দিচ্ছে এবং খুব আকর্ষণীয়, এবং তার যে ব্যবসায়িক একটা টেকনিক আছে সেটা আমাকে খুবই আনন্দিত করেছে এবং তার যে ব্যবসায়িক টেকনিকটা আমার খুব ভালো লেগেছে।